বাংলার প্রচলিত 12 ব্রতের মধ্যে মঙ্গলচণ্ডী ব্রত সর্বপ্রধান। পারিবারিক মঙ্গল কামনা করে ভগবতী চণ্ডিকা দেবীর মাহাত্ম্য বর্ণনা করাই এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। পুজোর কিছু উপাচার ব্যবস্থা থাকলেও এই ব্রতের মূল অঙ্গ হল ব্রতকথা শ্রবণ বা ব্রতকথা পাঠ। মঙ্গলচণ্ডী ব্রত আমাদের দেশে 3 ভাবে প্রচলিত: হরিশমঙ্গলচণ্ডী, জয়মঙ্গল এবং সংকটমঙ্গল। হরিশমঙ্গলচণ্ডীর ব্রত বৈশাখ মাসে পালিত হয় প্রতি মঙ্গলবারে, আবার জয়মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠ মাসে পালিত হয়ে থাকে। কুমারী, সধবা, বিধবা সকলেই এই ব্রতের অধিকার আছে এবং এই ব্রতের নিয়ম পালন করে যদি ব্রত পালন করা হয় তাহলে পরিবারের সার্বিক মঙ্গল হয়ে থাকে। এই হরিশমঙ্গলচণ্ডীর ব্রত ভক্তি ভরে বৈশাখ মাসে যে পালন করে সে চিরকাল সুখে থাকে এবং তাকে চোখের জল ফেলতে হয় না। তাই যদি আপনারা একান্ত বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে এই ব্রত পালনে অক্ষম হন তাহলে ব্রতকথা পাঠ করুন বা ব্রতকথা শ্রবণ করুন। পাঠ করতে না পারলেও এই ব্রতকথা শ্রবণেই প্রচুর পরিমাণে পুণ্যফল লাভ হয়ে থাকে, এটা শাস্ত্র বলছে। তাই একবার হলেও আজকের এই ব্রতকথা শ্রবণ করুন, আপনারা মা চণ্ডীর কৃপা লাভ করতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক মা হরিশমঙ্গলচণ্ডীর ব্রতকথা, শুধুমাত্র সনাতনী ভাবনায়। হরিশমঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক গ্রামের এক গয়লার বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। এদের মধ্যে ভাব ছিল খুব। প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশমঙ্গলচণ্ডীর ব্রত করতেন আর গয়লার বউও তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হলো আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। এই কথা শুনে গয়লার বউ খুব আনন্দ হলো। সে ব্রাহ্মণীকে বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লার বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না বন্ধু, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লার বউ তো তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লার বউও এই হরিশমঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল গয়লার বউয়ের সংসার। কিন্তু সে তো খুব গরিব ছিল, তাই এত ধনসম্পত্তি পেয়ে তার অন্য সমস্যা উপস্থিত হলো। এতদিন সে তো দিন আনতো আর দিন খেত, তাই তার এত সুখ আর সহ্য হলো না। হঠাৎ করে ধনী হয়ে কাঁদবার জন্য তার প্রাণ ছটপট করতে লাগলো। শেষে সে তার সইয়ের কাছে গিয়ে বলল, সই, আমার খুব এই সুখ সহ্য হচ্ছে না আর আমি কাঁদতেও পারছি না, কিন্তু না কাঁদতে পারলে আমি মরেই যাব মনে হচ্ছে। তুমি আমাকে কাঁদার ব্যবস্থা করে দাও। গোয়ালিনীর কথা শুনে বামুনি অবাক। অনেক ভেবে বামুনি বলল, সই, এক কাজ করো, ওই ধোপাদের মাচায় যে বড় লাউ গাছ হয়েছে তা তুমি ছিঁড়ে দাও, তাহলে ওরা তোমাকে গাল দেবে, সেই দুঃখে তুমি কেঁদো। গোয়ালিনী আনন্দে তাই করল, কিন্তু তার হাতের ছোঁয়ায় ধোপাদের লাউ গাছ আরও লগলগে হয়ে গেল। তা দেখে ধোপারা গাধার পিঠে করে কচি লাউ গাছের ডগা, বড় লাউ সব গোয়ালিনীর বাড়িতে পাঠিয়ে দিল। সে ভেবেছিল কোথায় কাঁদবে, তার উল্টো হয়ে গেল। সে আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল। এবার তার সই বলল, রাজার হাতি মরে ওই বনের ধারে পড়ে আছে, তুমি হাতির গলা জড়িয়ে কাঁদোগে। তাহলে রাজার সেপাই ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো, তখন তোমাকে চোর ভেবে মারবে, তখন না হয় তুমি কেঁদো। গোয়ালিনী তাই করল, কিন্তু তার ছোঁয়ায় মরা হাতি বেঁচে উঠল।
সেটা দেখে সেপাইরা রাজাকে খবর দিল। রাজা সেই হাতির পিঠে চড়ে গোয়ালিনীর বাড়ি এসে তাকে প্রণাম করে অনেক ধনদৌলত দিয়ে গেল। তার ধনসম্পত্তি আরও বেড়ে গেল। সে আবার তার সইয়ের কাছে ছুটে গেল। এবার বামুনি তাকে পরামর্শ দিল বিষের নাড়ু তৈরি করে জামাইবাড়ি পাঠাবার জন্য। বামুনি তাকে বলল, বিষের নাড়ু খেয়ে জামাইবাড়ির সবাই মরে গেলে তখন তোমাকে ডাইনি ভেবে অনেক গাল দেবে, তখন তুমি প্রাণ ভরে কাঁদবে। গোয়ালিনী বিষের নাড়ু তার জামাইবাড়ি পাঠালো, কিন্তু মা মঙ্গলচণ্ডী তার বিষের নাড়ু অমৃতের নাড়ু করে চলে গেলেন। জামাইবাড়ির সবাই নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করলো, আরও নাড়ু চেয়ে পাঠালো। গোয়ালিনী আবার তার সইয়ের কাছে দৌড়ে গেল এবং বলল সে কাঁদবে ভেবেছিল, কিন্তু জামাইবাড়ি থেকে তো আরও নাড়ু চেয়ে পাঠিয়েছে। এবার তার মনে হলো পরের বার থেকে আর মঙ্গলচণ্ডীর পুজো করব না। তারপর সে মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পূজা বন্ধ করে দিল। মা গোয়ালিনীর ওপর রেগে গেলেন এবং তার মাথা থেকে আশীর্বাদের হাত তুলে নিলেন। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে যে যেখানে ছিল সবাই মরে পড়ে আছে। তা দেখে সে কেঁদে কেঁদে গোটা বাড়ি গোটা পাড়া মাথায় করল। সে কান্না আর থামে না। বুক চাপড়ে গলা ফাটিয়ে মা মঙ্গলচণ্ডীর ঘট ধরে সে কাঁদতে থাকলো। শেষে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে তাকে মা মঙ্গলচণ্ডী স্বপ্ন দিয়ে বলেন আবার তার পুজো করে সেই ঘটের জল নিয়ে সবার ওপর ছিটিয়ে দিতে, তাহলেই আবার সবাই বেঁচে উঠবে। সে তাই করল। ওই জল সবার ওপর ছিটিয়ে দিলে আবার তারা সবাই বেঁচে উঠল। এই দৃশ্য দেখে পাড়ার সবাই হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করা শুরু করে দিল। এইভাবে এই ব্রত প্রচারিত হলো।